যেহেতু আসলে আমরা তো কর্মসূচিতে আমাদের যেটা ছিল 48 ঘন্টার আলটিমেটাম, তো এখনও 24 ঘন্টা বাকি আছে আলটিমেটাম শেষ হতে। যেহেতু আমাদের কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন, সরকার ব্যবস্থা নিচ্ছেন, শোনা যাচ্ছে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকজনকে আটক করা হয়েছে। যদি তাতে আমাদের পরিবেশ নিরাপত্তা নিশ্চিত হয় তাহলে অবশ্যই আমরা তো কর্মসূচিতে আসলে বাধ্য হয়ে দিচ্ছি, আমরা তো আসলে সেবা চালিয়ে যেতে চাই। ইন্টার্নরা তাদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে, আর আমাদের যেহেতু 48 ঘন্টা এখনও 24 ঘন্টা বাকি আছে, আমরা অবজার্ভ করতেছি এবং আমরা আমাদের সেবা কার্যক্রম চলমান রেখেছি। আমরা সেবা চলতেছে, হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে সকল ধরনের সেবাই অব্যাহত আছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের নিরাপত্তার জন্য কাজ করছেন। যদি তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তাহলে অবশ্যই আমরা আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করব। যা আপনারা তো জানেন যে আমাদের একজন ডাক্তার এবং একজন স্টাফের গায়ে হাত তোলার কারণে আমরা গত 2 দিন আমরা ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে ছিলাম। যে এই পরিস্থিতি যদি উদ্ভূত পরিস্থিতিটা একটু ভালো অবস্থানে আসে, আমরা নিরাপত্তার সাথে আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারবো। সো আজকে আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি হয় মেডিকেলের সামনে, এবং আমরা মিডিয়াতে শুনতে পাই আসলে কিছু সংস্কার লাগে। আমি আগেও বলেছি, কিন্তু সংস্কারের নামে কেউ ডাক্তারের গায়ে হাত দিচ্ছিল। সো যারা এই সন্ত্রাসী, যারা সংস্কারপন্থী না হয়ে যারা এই সন্ত্রাসী, আমরা তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। সো আজকে আমরা শুনতে পাই যে 8 জন কর্মবিরতিতে 8 জন যারা আমাদের উপর চড়া হয়েছিল বা আমাদের ডাক্তারদেরকে হেনস্থা করেছিল, এর মধ্যে 8 জন গ্রেপ্তার হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইভিনিং থেকে কর্মবিরতি প্রত্যাহার করি এবং আমরা বরিশালবাসীকে আজকে ইভিনিং থেকে চিকিৎসা সেবা দেব। এবং একটা ছোট্ট মেসেজ বরিশালবাসীর উদ্দেশ্যে যে দেখেন, আমরা আপনাদের চিকিৎসক, আমরা আপনাদের ট্রিটমেন্ট দিতে চাই। এই যে আপনারা যেটা বলেন দালাল বা আপনাদের হয়রানি, আপনারা সংস্কার করেন, কিন্তু আপনাদের ডাক্তার আপনাদেরই সেবা দেবে। আপনারা তাদের কর্মস্থলটাকে একটু নিরাপত্তা দেন, আমরা নিরাপত্তার সহিত বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের লোকবল কম, কিন্তু আপনারা তো 3 গুণ রুগী ভর্তি হন, এই বিষয়টাও আপনারা একটু আশা করি আপনাদের জ্ঞাতার্থে একটু রাখবেন। আসলে মেন ঘটনাটা যেটা হয় যে আমরা চলমান স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে 7 দফা দাবি দিয়েছি। তার মধ্যে আমাদের সর্বপ্রথম দফা ছিল যে আমাদের কর্মস্থলে নিরাপত্তা চাই আমরা। তো আসলে বিগত অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা আসলে আমাদের নিরাপত্তা মারাত্মকভাবে হ্যাম্পার হয়েছে। আমাদের ব্যাচমেটদের সাথে, আমাদের স্টাফদের সাথে, আমাদের নার্সদের সাথে মানে বিভিন্ন ধরনের বাজে ব্যবহার করা হয়েছে, এবং হচ্ছে যে অহেতুক আচরণ যেটা আসলে কাম্য না, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তো আমরা আসলে বেসিক্যালি এই জিনিসটা চাই না। সর্বপ্রথম জিনিস ছিল এটা। তো যখন স্যারের উপর হামলা করা হয়, এবং একই দিনে আমাদের 2 জন মেডিকেল স্টুডেন্ট, ওরা হচ্ছে মেডিকেলে ঢুকতেছিলেন, এমন সময় হচ্ছে ওদেরকে ধাওয়া দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, শারীরিক মানসিকভাবে হচ্ছে তাদেরকে গুলিং করা হয় আর কি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কনসার্ন। আমরা চাই না যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হোক। আমরা এখানে চিকিৎসা সেবা দিতেই আসছি। তো এই জিনিসটা কোনোভাবে হ্যাম্পার হোক, এটা আমরা চাই না। তো যার কারণে হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতিতে যাই এবং আমরা দাবি জানাই যে যারা এই হামলা করেছে এবং যারা এই কাজগুলো করেছে তাদেরকে এবং এদের উস্কানিদাতাদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে। তো যার লক্ষ্যে আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম যে এর মধ্যে হচ্ছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় এবং দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে না পাই, তাহলে আমরা ইমার্জেন্সি সহ বাকি সেবা বন্ধ করে দেবো। তো আমরা সকালে জানতে পেরেছি পুলিশ কমিশনারের সাথে কথা বলে, আমাদের ডিরেক্টর স্যারের সাথে কথা বলে এবং মিডিয়ার মাধ্যমে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, এবং বাকিদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে। তো আমরা এতে আশ্বস্ত হয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা তারা গ্রহণ করবে। তো যার কারণে আমরা সম্মিলিতভাবে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে আজ বিকাল 3টা থেকে আমাদের ডিউটিতে ফিরছি।